কথাটা ঠিক আছে, কিন্তু তোমার মুখ থেকে ওই কথাটা বের হওয়া আমি আল্লাহর কাছে পছন্দ হইনি। কথা বোঝা গেল? কথা সত্য, কিন্তু তুমি নিজে মুখ থেকে ওই কথাটা বলবে, এটি আমি আল্লাহর কাছে অপছন্দ। কারণ এর ভিতরে একটা অহমিকার গন্ধ রয়েছে, আছে না? তো মুসা আলাইহিস সালাম চুপ থতমত খেয়ে বললেন, আল্লাহ, তাহলে কি আমার থেকেও বড় আলেম এই জমানায় আছে? প্রশ্ন। আল্লাহ বললেন, হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। তুমি মুসা অবাক হয়ে গেলে যে আল্লাহ, আমার থেকেও বড় আলেম আছে? বললে, হ্যাঁ আছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ, যদি এই জমানায় আমার থেকেও বড় আলেম থাকে, আপনি তার পথ আমাকে দেখান, আমি তার সাক্ষাৎ পেতে চাই, আমি তার সাক্ষাৎ করব। কিন্তু তেনার থেকেও বড় আলেম যিনি, তিনি প্রকাশ্য জনসমক্ষে নেই। এমন একটা ডিরেকশন আল্লাহ দিলেন, পথের এমন একটা নিশানা আল্লাহ দিলেন, যেটা বেশ খানিকটা জটিল। বললেন, তুমি তোমার সঙ্গে একটা মাছ ভেজে নাও, আর এই নদীর কিনারা বেয়ে চলো। যেখানে যে ওই মাছ জীবন্ত হবে, তুমি ওইখানে খুঁজবে, তোমার থেকেও বড় আলেমকে পেয়ে যাবে। মাছটা কি মাছ বলেছি বাবু? আচ্ছা, ওই ভাজা মাছ জ্যান্ত হবে, থলিতে বেরিয়ে পানিতে যাবে, আর সেই পানির নিশানা দেখে ওই আলেমের ঠাঁই ঠিকানা খুঁজবেন। ব্যাপারটা একটু রহস্যজনক না ভাই? আমার একটা ওস্তাদ ছিলেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ থেকে জান্নাত দেন, আমিন। তিনি মিশরে পড়া, তিনি ক্লাসে গল্প করেছেন, আমি শুনেছি, যে যে মাছ মুসা নবী আলাইহিস সালাম সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে খিদে পেয়েছে। ওনার সঙ্গে একজন শাগরেদ ছিলেন, সেই শাগরেদ আর উনি মিলে মাছের এক পিঠ খেয়ে ফেলেছে। একটা সাইড মাথা আছে আর ধার আছে। এরপরে চলতে চলতে এক জায়গায় ক্লান্ত হয়ে বিশ্রাম করেছে। মাছটা ছিল মুসা নবীর এক শাগরেদ, তেনাকেও আল্লাহ পরবর্তীতে নবী বানিয়েছেন, তার নাম হলো ইউসা। তার দায়িত্বে ঘুম থেকে উঠে আবার চলো চলো গতিতে সামনের দিকে হাঁটতে শুরু করেছে। বেশ কিছু দূর যেয়ে আবার খিদে পেয়েছে। খিদে পেলে বললে, বাবা, ওই মাছটাকে বার করো, বাকি অংশটা খাই, তারপর যা হবে হবে। এ বেচারা তখন বলল, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, সেই ওইখানে যখন বিশ্রাম করছিলাম, সে মাছ তখন থলি থেকে বেরিয়ে নদীতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লালি সুবহানাল্লাহ বলবেন, ওই নিয়মটা বাদ দেন। জ্ঞানটা ওইখানে যখন বিশ্রাম করছিলাম, তখন মাছটা থলি থেকে বেরিয়ে চলে যায়। মুসা নবী শাগরেদের উপরে রাগ করলেন যে আমরা তো এই যাত্রা করছি, ওইটা লক্ষণীয় যে মাছ কোথায় জ্যান্ত হবে সেখানে খুঁজবো আমার থেকেও বড় আলেমকে, আর সেটাই তুমি ভুলে গেছো। শাগরেদ বলল, হুজুর ফানসানিহি শাইতান, বলে হুজুর একচুয়াল আমারে শয়তান ভুলিয়ে দেশ। কি বললে? শয়তান ভুলিয়ে দেশ। উপায়? তো হুজুর উপায় একটা আছে। কি উপায় বাবা? তো বলছে, ওই মাছটা যখন নদীতে পড়ে চলে যাচ্ছিল,
তো পানির উপরে একটা রেখা পড়ছিল, সুবহানাল্লাহ। এবং পানির উপরে রেখা দিলে সে রেখা থাকে না, মিলিয়ে যায়। কিন্তু সাগরেদ বলল, হুজুর আমি লক্ষ্য করে দেখেছি ওই রেখা মিলিয়ে যায়নি। আল্লাহু আকবার, এও আল্লাহর খেলা। মুসা নবী বললেন তাই? বলে হুজুর আমি যা দেখেছি, আমরা উল্টো পথে গেলে ওই রেখা পাবো। আল্লাহ শুকরিয়া, কষ্ট হলো উল্টো পথে ফের ফিরলেন। ফিরে যথারীতি দেখতে পেলেন নদীতে মাছটা যেখানে পড়েছে সেখান থেকে এইভাবে রেখাটা গিয়ে ওই কিনারায় এক ঝোপের কাছে গিয়ে মিলে গেছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার সঙ্গে সাগরেদকে নিয়ে সেইখানে গেলেন। গিয়ে দেখছেন দাড়ি গোঁফ পেকে সাদা ধপধপ করছে। একজন বুজুর্গ বান্দা ওই ঝোপের মধ্যে বসে আছে। আল্লাহু আকবার। ইনি যে সালাম করলেন, সালাম প্রথা হযরত আদম আলাইহিস সালাম থেকেই শুরু। অর্থাৎ মুসা নবীর জমানাতেও এই সালাম প্রথা ছিল, আমরা যা দেওয়া নেওয়া করি। তো উনি গিয়ে সালাম দিলেন, দেওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন কে তুমি? তিনি বললেন আমার নাম মুসা। তিনি বললেন তুমি কি বনি ইসরাইল জাতির নবী মুসা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন জি হ্যাঁ, আমি বনি ইসরাইল জাতির নবী মুসা। মুসা নবীর কত কেউ থাকতে পারে, পারে না? তো যখন পরিচয় হলো যে বনি ইসরাইল জাতির নবী মুসা ইনি, তো বললেন কি আরজু তোমার? তিনি বললেন আমি আপনার তাবেদারি করব। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। সুবহানাল্লাহ। বলে আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার তাবেদারি করব, আপনার গোলামি করব, আপনার খেদমত করব। আর আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আপনাকে যে ইলম দিয়েছেন সেই ইলম আমাকে কিছু শিখিয়ে দেবেন। কথাটার গুরুত্ব আছে। একজন নবী হয়ে আল্লাহর ইশারায় আর একজনের গোলামি তাবেদারি খেদমতে যাচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই আরজু পেশ করলেন, উনি তখন বললেন যে তুমি তো আমার কাছে ধৈর্য ধরতে পারবে না। আমার কাছে তুমি যে আমার তাবেদারি করবে, তাহলে তোমাকে তো আমার সঙ্গে থাকা লাগবে। তো আমার সঙ্গে তুমি থাকবে, কিন্তু আমি যা যা কাজ করব তোমার দেহে টানবে না, তুমি ধৈর্য ধরতে পারবে না। হযরত নবী মুসা বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলল হুজুর আমি কথা দিচ্ছি আপনি আমাকে সঙ্গে নেন, আল্লাহ চাহে তো আমি আপনার কাজ কর্মে ধৈর্য ধারণ করব। তাহলে ঠিক আছে চলো চলো বলে ভালো। প্রথম কাজ হলো, ধরুন এপার দিয়ে যাচ্ছিলেন হেঁটে হেঁটে, তো প্রথম কাজ হলো ওই পারে যাবেন। তাহলে ওপারে যেতে গেলে নৌকা মাঝি মাল্লা লাগবে। তো নৌকা আছে, মাঝি নেই। তো সেই নৌকাতে এনারা উঠলেন, উঠে নিজেরা দাঁত টানাটানি করে ওপারে পৌঁছে গেছে। ওপারে পৌঁছে যে ওই বুজুর্গ লোকটা খুঁচিয়ে 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 নৌকার তলার একটা কাঠ ভেঙে ফেললেন। আচ্ছা নৌকার তলার কাঠ ভাঙলে পানি উঠবে না? উঠবে না। পানি উঠছে মানে ডুবে যাবে। তলার কাঠটা ভেঙে দিয়ে হযরত মুসার এই তার সহ্য হলো। এত বড় একটা বুজুর্গ লোক, আল্লাহওয়ালা লোক, এই লোকের কাজে এরা। উনি তখন একটা ফতোয়া দিয়ে বসলেন, লাকাদ জিতা শাইয়ান ইমরা। বললে হুজুর আপনার সব ভালো, তো এই যে কাজটা করেছেন এটা একটা মারাত্মক কাজ, আপনার মতো লোকের এই কাজটা মানানসই নয়।
তখন উনি বললেন আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমি কি তোমাকে আগে বলিনি যে আমার কাজে তুমি ধৈর্য ধরার ক্ষমতা রাখো না? মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে বলা যায় আমাদের দেশীয় ভাষায় জিভে কামড় খেলেন। সত্যি তো তাই, আমি বলেছিলাম ধৈর্য ধরবো, ধৈর্য তো ধরতে পারলাম না। তো উনি বললেন হুজুর এবারটা আমাকে ছাড় দিন, আমি এরপরে আর এরকমটা করবো না। বলে ঠিক বলছো? বলেছি। বলে ঠিক আছে চল। ওপার দিয়ে এবার যেতে যেতে দেখলেন একটা জায়গায় কিছু কিশোর ছেলেরা খেলাধুলো করছে। ওর মধ্যে একটা সুন্দর সুদর্শন সুশ্রী চেহারার একটা বালককে ডাকলেন। একটা বর্ণনায় এসছে তিনি তাকে একটা চড় মারলেন, আর একটা বর্ণনায় এসছে তিনি কাছ থেকে একটা ছুরি বার করে ছেলেটাকে জবাই করে দিলেন। ভাই যেই ওই ছেলেটা মরে গেল, মুসা নবীর আর ধরে রাখে কে? একজন ছেড়ে ফতোয়া দিল লাকাদ জিতা শাইয়ান নুকরা, এবার আপনি একটা হারাম কাজ করেছেন। কি কাজ? কেন বলেন? একদম নিরপরাধী নির্দোষ। কোরআনে আল্লাহ বলেছেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, এই ছেলেটা কারোর মারিনি, আপনি বিনা অন্যায়তে এই নিরপরাধী ছেলেটাকে মারলেন, মানে একটা হারাম কাজ করলেন। উনি রেগে গিয়ে বললেন আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমি কি তোমাকে আগে বলিনি যে আমার কাছে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন যে আমি আবার সেই একই কাজ করে ফেললাম। উনি এবার আর একটু ছোট হয়ে বললেন ইন সাআলতুকা আন শাইইন বাদা ফালা তুসাহিবিনি, বলল হুজুর আমার এবার একবার সুযোগ দেন আপনার সঙ্গে থাকা, এরপরে যদি আমি আপনার কোনো কাজে প্রশ্ন করি তাহলে আপনার সঙ্গে আমাকে আর থাকতে দিতে হবে না। তাই? আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা এবার অবস্থাটা বুঝো, একটু একটু মনে করিয়ে দিচ্ছি। এপারে ওই মাছ চলে গেছে, বুঝতে না পেরে অনেক দূর গেছেন, সেই পথ উল্টে আবার ফিরেছেন, আবার নদী পার হয়ে ওপার দিয়ে অনেক দূর গেছেন, মাঝখানে বাচ্চাটারে মেরে দিলেন, এরপরে সামনে একটা গ্রামে ঢুকলেন। আচ্ছা খিদে লেগেছে না লাগেনি? ওই পারেই তো আগে বলছিলেন বাবা মাছটা বার করা আর এক পিঠ খাই, খিদে তো পেয়েছে। গ্রামে ঢুকে দেখ গ্রামের লোকেদেরকে বলেছে ভাই আমরা মুসাফির মানুষ, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দেন। তো গ্রামে যাদের সঙ্গে বলেছে একটা কেউ ওনাদের খেতে দিতে রাজি হয়েছে, না দিলে আর কি করা যাবে। চলতে চলতে দেখে এক জায়গায় একজনেদের একটা ঘরের পাঁচিলের দেওয়াল হেলে যাচ্ছে, যখন তখন ভেঙে পড়লি পড়তে পারে। হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর ওই বুজুর্গ যিনি খিজির আলাইহিস সালাম বললেন এক কাজ করো এই দেওয়ালটা ভেঙে দাও। আচ্ছা পরের দেওয়াল তারা বলিনি কিচ্ছু, বলে ভেঙে দাও, দিলে ভেঙে। এবার বলছে ফের কাদা করে আবার এই দেওয়াল গাঁথো। আচ্ছা কষ্ট হয় না? হয় না। দেওয়াল ভেঙে সেই দেওয়াল গেঁথে এবার বলছেন চলো চলে যাও। মুসা আলাইহিস সালামের আর সহ্য হয়নি, একে খিদের টান, তাতে এই খাটনি খাটিয়ে এনেছে হুজুর, রাগ আর সহ্য হয়নি। উনি বললেন হুজুর এ আপনার কি বিচার? যে গ্রামের লোক আমাদের এক বিন্দু মেহমানদারি করলো না, তাদের দেওয়াল থাকতে আয় থাক, জাতি হায় যাক, আমরা ভাঙতেও বা যাচ্ছি কেন, গড়তেও বা যাচ্ছি কেন, আর গড়িছি তোদের কাছে মজুরি চাইলেও তো পাওয়া যেত। এ ভাই তোমাদের এই বেঁকা দেওয়ালটা সোজা করে দিছি, তা আমাদের দুটো মজুরি দাও। হযরত খেজর বললেন যাও, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। কবার হলো? তো তিনবার যখন হয়েছে। সাধারণত যে কোনো বিষয়ে অপরাধীকে সুযোগ দেওয়া হয়। জি মুসা নবী ধৈর্য ধরতে পারেননি,
এটাই খোলা চোখে হলো তার অসঙ্গতি। উনি চলে যাবেন, ওই খেজর আলাইহিস সালাম বললেন, দাঁড়াও মুসা, আমি এই যে তিনটে কাজ করলাম, যে তিনটে কাজে তুমি ধৈর্য ধরতে পারোনি, এই তিনটে কাজের রহস্য জানো। নাম্বার ওয়ান, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। বললে মুসা, ওই যে নৌকাটা চেপেছি আর ভেঙেছি, ওই নৌকাটা কতগুলো গরিব মানুষের, তারা ওই নৌকা চালিয়েই তাদের জীবিকা উপার্জন করে। তো ওই কিছু পথে পিছন দিক দিয়ে একদল জলদস্যু আসছে, যারা ভাসমান নৌকাগুলোকে ছিনতাই করে নেবে। তো আল্লাহ পাকের ইচ্ছা হলো এদের নৌকাটা ছিনতাই না হোক, এই গরিব মানুষদের নৌকাটা এদের থাক। এখন পদ্ধতি কি? আল্লাহ আমাকে ইঙ্গিত করেছেন, আমি তলার একটা কাঠ ছাড়িয়ে দিয়েছি, পানি উঠে ডুবে গেছে। দস্যুরা আসবে, নৌকা দেখতে পাবে না, ছিনতাই হবে না। পরে পানি যখন ভাটা সরবে, যাদের নৌকা তারা দেখতে পাবে, নৌকাটা উদ্ধার করে রিপেয়ার করে আবার তাদের কাজে লাগাতে পারবে। চিল্লে বলে হযরত খেজর বললেন, ওগো মুসা, ওই নৌকাটা একেবারে ছিনতাই হয়ে যাওয়ার তুলনায় সামান্য কিছু হ্যারাসমেন্ট, সামান্য কিছু হয়রানি, সামান্য ক্ষতির ভিতর দিয়ে যাদের নৌকা তাদের রইল, এটা ভালো হলো না খারাপ? মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর ভালো হয়েছে। বললে, মুসা, আল্লাহ পাক তোমাকে নবুয়তের জ্ঞান দিয়েছেন, কিন্তু এই ইলমে লাদুন্নির জ্ঞান তোমাকে দেননি। এই ছেলেরা কথা বোঝা যাচ্ছে বাবা? এই ইলমে লাদুন্নির জ্ঞান তোমাকে, আর এই জন্যই তোমাকে আমার শাগরেদগিরি, আমার শিষ্যত্ব তোমায় বরণ করতে হলো। নবুয়তের জ্ঞান বাহ্যিক জ্ঞান, ইলমে লাদুন্নির জ্ঞান ইলমে তাসাউফ, ইলমে তরিকত, আধ্যাত্মিকতার জ্ঞান। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলেন এ তো খুব রহস্যজনক ব্যাপার। আল্লাহ আমাকে নবুয়তের জ্ঞান দিয়েছেন, আমি মানুষকে তাওহীদের কথা বলি, ঈমানের কথা বলি, আমি মানুষকে আমলের কথা বলি, এটা আল্লাহ আমার দায়িত্ব দিয়েছেন, কিন্তু এই জ্ঞান তো আলাদা জ্ঞান। গেল একটা। মুসা আলাইহিস সালাম তখন বুঝলেন আর একটু ধৈর্য ধরলে আরো কিছু পাওয়া যেত, কিন্তু আর তো লাইন নেই। ঠিক কিনা? 2 নম্বরে বললেন, ও মুসা, ওই যে বাচ্চাটাকে মেরেছি, শোনো, ও আম্মাল গুলাবু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরিহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। বললেন, মুসা, ওই যে বাচ্চাটাকে মেরেছি, ওই বাচ্চাটার আব্বা এবং মা দুজনাই ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা তার বাপ, মা আর ওই বাচ্চা তিনজনকেই জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কি দেবে? কিন্তু ভবিষ্যতে রিপোর্ট হলো এই বাচ্চা বড় হয়ে সে বিদ্রোহী হবে, নিজে ঈমান হারা হবে, এবং বাপ আর মাকেও সে কুফরির পথে নিয়ে যাবে। তাহলে নিজে কাফিরি কুফরি করবে আর বাপ মাকে কাফিরি কুফরির দিকে নিয়ে যাবে। ওই অবস্থায় মারা গেলে 3 জন কোথায় যাবে? বাবা কোথায় যাবে? 3 জনই জাহান্নামে যাবে। আর আল্লাহর কি ইচ্ছা? সুবহানাল্লাহ, জোরে বলে। তাহলে আল্লাহর ইচ্ছা ওদেরকে জান্নাত দেবেন, আর ভবিষ্যৎ রিপোর্ট হলো ওই ছেলে বড় হয়ে নিজেও জাহান্নামের পথে যাবে আর বাপ মাকেও। ফলে ওই বাচ্চাটার নাবালেগ অবস্থায় মৃত্যুর দরকার ছিল। নাবালেগ অবস্থায়
কারণ কোন বাচ্চা নাবালেগ অবস্থায় মারা গেলে সে বাচ্চা হয়ে যায় জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আমরা খোঁজ করলে দেখবো আমাদের মধ্যকার অনেকের নাবালেগ বাচ্চা মারা যায়নি। নাবালেগ বাচ্চা জান্নাতে যাবে। ওই বাচ্চার মৃত্যুতে যদি বাপ মা ধৈর্য ধরে, ওই বাচ্চার সুপারিশে বাপ মাও জান্নাতে যাবে। জোরে বলুন। আমাদের কোনো মা রয়েছে নিজের কোলে